আমি এখন আছি মোহিনী পার্ক রোডে। আর মনমতনগরের এই রোডটা সত্যিই খুবই অসাধারণ। আজ আপনাদের এক্সপ্লোর করে দেখাবো এই মনমতনগর গ্রামটা। আর আমরা গ্রামে ঢুকতেই প্রথমেই দেখতে পেলাম এই সুন্দর মোহিনী পার্ক রোড। আপনারা রোডটাকে দেখেই বুঝতে পারছেন যে আজ গ্রামটা কতটা সুন্দর হতে চলেছে। তাহলে আজকের আসুন সুন্দরবনের এই মনমতনগর গ্রামটাকে আজ আমরা পুরো এক্সপ্লোর করে দেখি যে সত্যিই গ্রামটা কতটা সুন্দর। আমরা গ্রামটায় ঢুকে সবে 1-2 কিলোমিটার হয়েছে আমরা এসছি, কিন্তু আমরা মিনিমাম 7 থেকে 8টা অশ্বত্থ গাছ দেখলাম। দেখতে পাচ্ছেন আমার পেছনেও একটা অশ্বত্থ গাছ আছে। এত অশ্বত্থ গাছ কিন্তু খুব একটা কোথাও দেখা যায় না। সত্যি এই গ্রামটা অশ্বত্থ গাছে ভরা। আর সত্যি এই সুন্দর গ্রামে সব মানুষজনও কিন্তু খুবই সুন্দর। তাই আমি একটু সামনের দিকে আসতে বলবো ক্যামেরাম্যানকে, আর দেখাতে বলবো যে এই ছেলেপুলেরা এখানকার কোন স্কুলে পড়ে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো সত্যি কত সুন্দর একটা স্কুল। আমরা রাস্তায় যেতে যেতে রাস্তার পাশেই কিন্তু স্কুলটাকে দেখতে পেলাম। সত্যি মনমতনগর বাচারখেড়ি পাড়া স্কুল। সত্যি এই প্রাইমারি স্কুলটা খুবই সুন্দর। আর এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে দিয়ে স্কুলটাকে সত্যিই খুব সুন্দর লাগছে। আপনি যদি মনমতনগর কোনো দিন এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি গ্রামটা যে এত সুন্দর আমাদের সত্যিই খুবই ভালো লাগছে। গ্রামে এসছি আর এই কলটাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই কলটা কিন্তু অনেক পুরাতন দিন ধরে গ্রামে আছে। আর সত্যিই অসাধারণ এই কলগুলো। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একটু এই সাইড থেকে গিয়ে যাতে দেখায়। এই কলগুলো কিন্তু অটোমেটিক নয়, এগুলোকে পাম্প কল বলে। এগুলো কিন্তু এইভাবে পাম্প করে করে কিন্তু জল ফেলতে হয়। আর এইভাবে জল অপচয় আপনারা কোনো দিন করবে না, আমিও করব না। আমি শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু এটাকে পাম্প করলাম। আমরা এইবার এই কল থেকেই জল খাবো আর সামনের দিকে এগিয়ে যাব আর এই সুন্দর গ্রামটাকে এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। আমি এখন আছি 4 রাস্তার মোড়ে, আর আমার সাথে আছে কুশল। ঠিক আছে, ওকে গ্রামটা ঘোরাতে এনেছি কারণ সত্যিই গ্রামটা খুবই সুন্দর, তাই ওকেও গ্রামটা ঘোরাতে এনেছি। কেমন লাগছে তোর গ্রামটা? আমার তো পুরো একদম অন্যরকম অনুভূতি হচ্ছে যে এটা পুরো গ্রামে প্রথমবার এসে একদম যে কী বলবো, মানে চারিদিকের যে প্রকৃতি, যে অন্যরকম একটা অনুভব, সেটা সত্যি খুবই ভালো লাগছে। মানে আপনাদের একটু দেখাই যে 4 রাস্তার মোড়টা, 4 রাস্তাটা কত সুন্দর। এই দেখুন একটা রাইট সাইড, এই একটা সাইড দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে। ঠিক আছে, আর একটা সাইড ঘুরে ঘুরে দেখাই আপনাদের। দেখুন এই একটা সাইড আর এই একটা সাইড। এই যে সাইডটাকে দেখতে পাচ্ছেন না, এই দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া খুব একটা যাচ্ছে না, মানে শান্তির জায়গা এই সাইডটা। ঠিক আছে, এই সাইডটা একদমই কিছু যাচ্ছে না, খুব সুন্দর লাগছে, দুপাশে গাছ। আর এই যে সাইডটা, এই সাইডটা কিন্তু কম যাচ্ছে, কিন্তু যাচ্ছে আর খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর আপনাদের দেখাই এই যে একটা সাইড, এটা কামাখ্যাপুরের দিকে গেছে। আর কামাখ্যাপুরটা খুবই সুন্দর জায়গা। আমরা এখন ওই দিকটাই যাব, আমরা দুজনেই যাব। আচ্ছা, কামাখ্যাপুরের দিকে যাই নাকি? তাহলে আমরা প্রথমে ওই দিক থেকে ঘুরে তারপরে দেখে আসি যে জায়গাটা কীরকম। আচ্ছা, আপনারাও ভিডিওর সাথে জুড়ে থাকুন কারণ সত্যিই খুবই সুন্দর গ্রাম, আপনারাও খুব সুন্দর লাগবে। আমরা দুজন আজকে গ্রামটাকে পুরোটা এক্সপ্লোর করবো, সাথে থাকুন। কাকু আপনার নাম কি? প্রফুল্ল মাহাতো। হ্যাঁ, প্রফুল্ল মাহাতো। প্রফুল্ল মাহাতো। এই গ্রামটা সত্যিই খুবই সুন্দর, আমরা ঘুরছি সকাল থেকে, খুবই সুন্দর। আপনি কি বলতে চান এই গ্রামটা যে এতটা সুন্দর, কি জন্য সুন্দর, মানে কার এতে হাত আছে বলতে পারেন? চিত্রপৌরাণিক এলাকার মধ্যে আছে এটা, ও দেখভাল সব কিছুই করে, চাষবাস কিংবা রাস্তাঘাট সব ওই দেখভাল করছে। এবার রাস্তাঘাট হবে। আচ্ছা, চিত্রপরমাণিক কি এখানকার কি মানে এমএলএ না? প্রধান চিত্রপরমাণিক। আচ্ছা, সেই গ্রামটাকে যে সুন্দর করে তুলেছে তারই হাত আছে এখানে? হ্যাঁ, তারই হাত। আচ্ছা, তাই যে মানে রাস্তার পাশে দুপাশে এত সুন্দর গাছ, মানে এটা আমাদের ওখানেও লাগানো হয় রাস্তার পাশে, কিন্তু ছাগল গরু দেখে না। আপনাদের এখানেও দেখলাম, আমাদের ওখানকার থেকে এখানে ছাগল গরু বেশি, কিন্তু তবুও গাছগুলো আছে এবং সুন্দর হয়েছে, যেটার জন্য সত্যি প্রকৃতিটা এত সুন্দর লাগছে। কারণটা কি যে গাছগুলো থাকে কি করে? গাছগুলো ওই পাহারাদার রেখেছিল। পাহারাদার রেখেছে? আচ্ছা, তারাই মানে গরু ছাগল ঢুকতে দিত না। এবার রাস্তা গাছ খেত নাই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার গরু? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মানে আমরা এই গ্রামটা এসেছি, দেখলাম যে প্রায় রাস্তার দুপাশে গাছ আছে, মানে বেশ শান্তিতে যাওয়া যাচ্ছে, রোদ নেই অতটা। কিন্তু আমাদের এখনো সেম জিনিস করে সরকার থেকে, কিন্তু তা থাকে না। আপনাদের এখানে সত্যি দেখে খুবই মানে ভালো লাগছে যে আছে। যাই হোক, গ্রামটা সত্যিই খুবই সুন্দর, আমাদের খুবই খুশি হচ্ছে গ্রামটা এসে। আর ধন্যবাদ ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক। থ্যাংক ইউ। ভিডিওর শেষ মুহূর্তে এসে একটাই কথা বলবো যে ভগবান যাদের দেয় তাকে পুরো ভরিয়ে দেয়, এই কথাটা তো আমরা শুনেছি। তাই এই গ্রামকে সত্যিই ভরিয়ে দিয়েছে। চারিপাশে সুন্দর আবহাওয়া, আর আকাশটাও দেখতে পাচ্ছেন আজকের কতটা সুন্দর লাগছে। তাই এই ভিডিও শেষে এসে বলবো, যদি গ্রামটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবেন। আর এই গ্রামে যদি কোনো দিন এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।